ফ্ল্যাট নিডিল মেশিন নামে বুঝতে পারতেছে যে এই মেশিনের নিডিল বেডটা ফ্ল্যাট। এটা সামনে নিডিল বেড, এটা পিছনে নিডিল বেড। ফ্ল্যাট নিডিল বেড, তার মানে ফ্যাব্রিকটা যখন তৈরি হবে এবং ফ্ল্যাট হবে। দেখছো নিচে কি তৈরি হচ্ছে? এটা হচ্ছে কলার। কোনগুলা কলার? কোন কলার? পলো শার্টের কলার। এই যে কলার, সামনে আসো। এটা হলো কলার। এটাকে বলা টিপিং কলার। টিপিং কলারটা কি? কলারের শেষ প্রান্তে আরো দুটো কালার আছে এবং সেটা ইয়ার্ন লাইট করা, এই দুটো ইয়ার্ন লাইট করা অবশ্যই। আর এইটা আর বডি ফেব্রিকের কালার এক হতে হবে, ঠিক আছে? এটাকে বলে কলার। আর তোমার টি শার্টের বেলা আমরা কলার বলি না, এটাকে বলে নেক, ঠিক আছে? একটা কলার, এই যে দুটা কাফ মিলে হলে এক সেট। যদি বলা হয় যে ফ্ল্যাট নিডিং সেকশনের প্রোডাকশন কত, তোমাকে বলতে হবে 1000 সেট। 1000 সেট মানে কি? 1000 কলার তৈরি হয়েছে, 1000 কাপ, 2000 কাপ, 2000, ঠিক আছে? এই মিলে হলো 1000 সেট। কলারের যে উইথ বলতে আমি বলেছি এখান থেকে শুরু করে এই পর্যন্ত দুটো হলো উইথ, মানে যে এটা উইথ। আর হাইট হচ্ছে কিন্তু এটা, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু বিষয় যাও, কিন্তু বিষয় হলো যে এখানে কিন্তু মেশিনের উইথ অনেক বড়, খেয়াল করছে কিনা? জি স্যার। কিন্তু কলার তৈরি হচ্ছে কিন্তু অতটুকু জায়গায়। আমরা চাইলে এখানে আরো একটা কলা নামাইতে পারবো একসাথে। তার মানে কি এই মেশিনে একটা সুবিধা হলো আমরা ইচ্ছা করলে যে কোনো জায়গায় নিডেলগুলোকে অ্যাক্টিভ করতে পারি, ইনঅ্যাক্টিভ করতে পারি। যতটুকু আমার নিডেল দরকার ততগুলো নিডেলকে আমরা অ্যাক্টিভ করতে পারবো, ইনঅ্যাক্টিভ করতে পারবো, ঠিক আছে? এটা প্রোগ্রামেবল। এখানে একদিকে করা আছে, এখানে চাইলে আমরা আরো দুটো করতে পারবো। যদি আমাদের এই উইথ 3টা ধরে তাহলে আমরা এই কাজটা করতে পারবো। তার মানে এখানে মেশিনের উইথ যেটা আছে সেটাকে আমরা আমাদের ইচ্ছা মতো ওয়েটে নিটিং করতে পারবো। এই মেশিনের যেটা তৈরি হয় নর্মালি সব নিডেল যদি অ্যাক্টিভ থাকে তাহলে তৈরি হবে 1/1 নিড, কারণ এখানে 2 সেট নিডেল আছে এবং সেটা কিভাবে আছে? এই ফর্মেটে আছে, একটা বেড একটা বেড, এই ফর্মেটে আছে। এই জন্য আমরা একসাথে সবগুলো নিডেলকে যদি অ্যাক্টিভ করি তাহলে 1/1 নিড তৈরি হবে। তবে আমরা চাইলে এই মেশিনে সিঙ্গেল জার্সি তৈরি করা সম্ভব। কি করতে হবে? আরেক বেডের নিডেলগুলোকে ইনঅ্যাক্টিভ করে দেবো বা ক্যাম্পগুলোকে ইনঅ্যাক্টিভ করে দেবো, ওদিকে নিডেল আর কাজ করবে না, তো শুধু সিঙ্গেল জার্সি হবে। আমরা চাইলে এই মেশিনে টিউবুলার ফেব্রিকও তৈরি করতে পারবো। কেমনে? যখন ডান দিক থেকে বামে যাবে তখন এই পাশের নিডেলগুলো লোক তৈরি করবে, আবার যখন ফেরত আসবে তখন ও পাশের নিডেলগুলো লোক তৈরি করবে। তার মানে কি হবে? সার্কুলার হবে না? তার মানে এই মেশিনে এত ভার্সেটাইল ডিজাইন করা সম্ভব। সিঙ্গেল জার্সি ফ্ল্যাট, সিঙ্গেল জার্সি টিউবুলার, আবার 1/1 নিড। আমরা চাইলে 2/2 রিভু তৈরি করতে পারবো, তাহলে সেইভাবে আমাকে নিডেলগুলোকে অ্যাক্টিভ করতে হবে, ঠিক আছে? আর এই মেশিনের সাহায্যে কিন্তু আমরা সোয়েটার তৈরি করতে পারি। সোয়েটার, যেহেতু সোয়েটারের সুতাগুলো মোটা থাকে তার মানে ওই মেশিনে গ্যাস কম থাকবে। গ্যাস তো বুঝতে? জি স্যার। প্রতি ইঞ্চিতে যতগুলো নিডেল থাকে। সাধারণত কলার কাপ তৈরি করার জন্য যে গ্যাস ব্যবহার করা হয় সেটা হলো 12 বা 14। 1 ইঞ্চিতে 12টা নিডেল অথবা 1 ইঞ্চিতে 14টা নিডেল থাকলে ওখান থেকে আমরা কলার কাপ তৈরি করতে পারবো। এটা এখন বলা চলে ভার্সাল বা ইউনিভার্সাল একটা অ্যাকসেপ্টেন্স আছে এই গেজের, ঠিক আছে? আর যদি আমরা সোয়েটার তৈরি করতে চাই, যেমন সুতা তেমন আপনি নিডেল দিতে হবে। সুতা যদি অনেক মোটা হয় তাহলে গেজও অনেক কমাই দিতে হবে। সেক্ষেত্রে এই বেড চলবে না, অন্য বেড লাগবে যে বেডের গেজ কম। যদি গেজ 2.5 হয় তাহলে তুমি কি বলবা? 2.5 এটা আবার কেমন গেজ? 2টা গেজ মিলে আমরা তখন করবো স্যার, 2টা গেজ মিলে 5 হবে। তখন বলবো যে 2 ইঞ্চিতে 5টা নিডেল আছে, ঠিক কি না? জি স্যার। 1 ইঞ্চিতে 2.5টা, 2 ইঞ্চিতে 5টা। তখন আমরা এই হবে, অর্থাৎ যত দিয়ে গুণ করলে পূর্ণ সংখ্যা হবে তখন ওই ইঞ্চিতে নিডেলের সংখ্যাটা বলবো আমরা। বুঝতে পারছি কিনা? জি স্যার। এই হলো এই মেশিন সম্পর্কে একটা সংক্ষেপে আইডিয়া দিলাম। মেশিনটা হচ্ছে ফ্ল্যাট নিডিং মেশিন। মেশিনে 2টা বেড থাকে, 2টা বেডের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 থেকে 104 ডিগ্রি, 90 থেকে 104 ডিগ্রি, এবং এটা সবগুলো নিডেল অ্যাক্টিভ থাকলে রিপ ফেব্রিক তৈরি হয়। আমরা যারা সিঙ্গেল জার্সি তৈরি করতে পারি, টিউবুলার তৈরি করতে পারি, 2/2 ডিপ তৈরি করতে পারি,
আরো একটা সুবিধা আছে, সেটা হলো লুপ ট্রান্সফার করতে হবে পারবো আমরা। লুপ ট্রান্সফারটা কি, সেটা ম্যানুয়ালি করতে পারি। এটাতে আমাদের ওই সুবিধাটা নাই যে অটোমেটিক্যালি লুপ ট্রান্সফার করবে, এটা সুবিধা নাই এখানে। এটা সেমি অটোমেটিক। অটোমেটিক মেশিনে আবার লুপগুলো ট্রান্সফার করতে হয়, অটোমেটিক্যালি করতে হয়। লুপ ট্রান্সফার জিনিসটা কি, সাপোজ আমি নিডিং করতেছি, আমার ইচ্ছা হলো যে আমি এই দুই নিডিলের যে লুপ বা ওয়েলস, এটাকে লুপগুলোকে আমি ট্রান্সফার করে এদিকে দেবো, এদিকে দুটাকে এখানে দেবো, তাহলে হবে কেবল ডিজাইন। সেটা বলা হয় কেবল ডিজাইন। এরকম করে থাকবে, সোয়েটারের ক্ষেত্রে এরকম ডিজাইন থাকে না, ঠিক আছে। তো লুপ ট্রান্সফার করার জন্য আমরা চাইলে ম্যানুয়ালি এই নিডিলের লুপগুলোকে নিয়ে এই নিডিলের দিতে পারবো, এই নিডিলের লুপগুলোকে নিয়ে এই নিডিলে দিতে পারবো, তারপর আবার এটা আরেকটা নাম আছে, ফুলি ফ্যাশন নেটওয়ার্ক নাম শুনছো তোমরা? ফুলি ফ্যাশন নেটওয়ার্ক, কাট অ্যান্ড সিউ নেটওয়ার্ক। এটা নামে দুটো আলাদা ডিপার্টমেন্টও আছে। বাংলাদেশ ইউনিভার্সিটি, বিজিএমই ইউনিভার্সিটি অফ ফ্যাশন টেকনোলজি, বিইউএফটিতে আছে। সেখানে আলাদা দুটো ডিপার্টমেন্টই আছে। কাট অ্যান্ড সিউ নেটওয়ার্ক হচ্ছে ওই যে তোমরা যে মেশিনগুলো দেখছো না, যেমন সিঙ্গেল জার্সি, এগুলো ফেব্রিকগুলোকে কী করতে হয়, ফেব্রিক স্প্রেডিং করে গার্মেন্টসে, তারপর এটাকে প্যাটার্ন মার্কার করে, তারপর সেটাকে কাটার পর সেটা আবার সুইং করে সেলাই করে, অনেকগুলো পার্ট একসাথে সেলাই মেশিন দিয়ে যুক্ত করে। কিন্তু এই মেশিনে যে প্রোডাক্টগুলো তৈরি হয় সেগুলো আমরা কি করতে পারি, কোনো কাটিং সিউইং করা লাগবে না। যেমন সোয়েটারের ফ্রন্ট পার্ট তৈরি করা হয়, ব্যাক পার্ট তৈরি করা হয়, রাইট স্লিভ, লেফট স্লিভ, পানির মতো করতে হবে। রাইট স্লিভ, লেফট স্লিভ সবগুলো পরবর্তীতে আলাদা একটা মেশিন আছে, তার নাম হচ্ছে ডায়াল লিঙ্কিং মেশিন। সেই লিঙ্কিং মেশিনের মাধ্যমে এগুলো জোড়া লাগানো হয়। সেটা সুইং মেশিন না, এই জন্য যদি কাটিং করা লাগতেছে না, এই জন্য এর নাম হচ্ছে ফুললি ফ্যাশন নেটওয়ার্ক। কাটাকাটি করা লাগবে না, শুধু যুক্ত করতে হবে। এখন এমন মেশিনও আসছে ওই লিঙ্কিংও করা লাগে না, একই মেশিনে পুরো বডি ফেব্রিক, বডির যে গার্মেন্ট সেটা তৈরি হবে এই সমস্ত মেশিন। আমাদের জায়গায় আছে একটা আচ্ছা, এবার আসি এই মেশিনের মেন পার্টস। বলতে কি বোঝাচ্ছে? নিডল বেড কটা আছে? দুইটা। তাহলে দুটা ক্যাম্প সিস্টেম থাকবে। এই যে এটা একটা ক্যাম্প সিস্টেম, এই পাশে একটা ক্যাম্প সিস্টেম, এই পাশে একটা ক্যাম্প সিস্টেম আছে। আর ক্যাম্প সিস্টেমগুলো একটা খোলা যায়, খোলা যায়। এই যে রেল, এই রেলের উপর দিয়ে ক্যাম্প সিস্টেম চলছে। এই রেল কাছে আসা তো একটা বোঝা যাচ্ছে, যার উপর দিয়ে চলবে আর কি সিস্টেমটা। হ্যাঁ, তারপরে এগুলো হলো ইয়ার্ন ক্যারিয়ার। এইগুলা ইয়ার্ন ক্যারিয়ার। আমার এটার উপরে ভিডিও আছে, খুব সুন্দর করে ম্যানুয়ালি যে মেশিনটা নাম হচ্ছে ম্যানুয়াল ডিভাইড ফার্মিং মেশিন, সেই মেশিনের উপরে ডিটেলস আমার দুটা ভিডিও আছে। একটা হলো মেন পার্টস এবং তার কাজ কি, আর একটা হচ্ছে ইয়ার্ন টু ফেব্রিক পার্ট ডায়াগ্রাম এবং ক্যাম্প সিস্টেম। এটার উপর আমার ভিডিও আছে ইউটিউবে, তোমরা দেখে নিতে ক্লিয়ার হয়ে যাবে। এটা কি, এটা হলো ইয়ার্ন ক্যারিয়ার। ইয়ার্ন ক্যারিয়ারটা কি, ডানে বামে মুভ করতে পারে, যেমন শাটেল ডানে যায়, বামে যায়, বামে যায়, ডানে যায়, এটাও কিন্তু মুভ করতে পারে। তবে এখানে একাধিক ইয়ার্ন ক্যারিয়ার আছে, 1 2 3 4 5টা। ওই যে একটু কথা বলে একদম কলার দেখে গেলাম না, কই কালার আছে? 3 কালার। তো 3টা ইয়ার্ন ক্যারিয়ার কাজে লাগাইছে। কালার। তারপরে এইটা একটা স্কেলিং করা আছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা, স্কেলিং করা আছে, এটা স্কেলিং করা আছে। এটাকে টান দেওয়া যায়, এটাকে টান দেওয়া যায়। এটার নাম হলো কভার প্লেট, ঠিক আছে। স্কেলিং করা আছে, এটার টাইম সেটা আবার কি করে নিডলের
এটার টাইম আবার নিডিলের সেফটি গার্ড হিসেবে কাজ করে, অর্থাৎ নিডিলগুলো বের হয়ে আসবে না। ঠিক আছে, এটা হলো কভার প্লেট। কভার প্লেট। এগুলো নিডিলের বার, এই যে নিডিলের বার, নিডিলের বারটা এই জায়গায় দেখো সবগুলো উপরে উঠে আছে, আর এই জায়গায় আবার নিচে নামায় দেওয়া আছে। ঠিক আছে, নিডিলের নিচে ম্যানুয়াল মেশিনে যেটা থাকে সেটা হলো সিকিউরিটি স্প্রিং বলা হয় ম্যানুয়াল মেশিনে। অর্থাৎ সিকিউরিটি স্প্রিংয়ে চাপ দিলে বাটগুলো উপরে উঠে যায়, আর নামায় নিলে বাটগুলো নিচে চলে আসে। সিকিউরিটি স্প্রিংয়ের কাজ হলো নিডিলগুলোকে অ্যাক্টিভ করা, ইনঅ্যাক্টিভ করা। ঠিক আছে, আর যেহেতু এই মেশিনে সেমি অটোমেটিক, কাজে এখানে এই ক্যাম ক্যারেজটাকে ডানে বামে মুভ করার জন্য একটা কি আছে, চেইন আছে। এই চেইন তার কাজ হলো টু অ্যান্ড ফ্রো এই ক্যাম ক্যারেজটাকে ডানে বামে নিয়ে যাওয়া। হ্যাঁ, আমার যদি প্রোগ্রাম করা থাকে যে আমি এতটুকুর মধ্যে মিটিং করবো, তাহলে এটা এতটুকুর মধ্যে চলাচল করবে। আর যদি মনে করো এই পর্যন্ত আমার প্রোগ্রাম করা আছে, তাহলে ওইখানে যাবে আর। ঠিক আছে, এবং নিচে দেখো এখানে ফেব্রিক টেকডাউনের জন্য এই রোলার সিস্টেম দেওয়া আছে ফেব্রিক টেকডাউন করার জন্য। কনভেনশনাল মেশিনে ডেড ওয়েট ঝোলানো থাকে। হ্যাঁ, এটা ফেব্রিক কম থাকে, কমের সাথে ডেড ওয়েট ঝোলানো থাকে, যাতে করে ওই ডেড ওয়েটের কারণে নিচের দিকে আনতে থাকে। কিন্তু এখানে কি করা হয়, এখানে এটা নম্বর সেট করতে হয় যাতে করে এটা ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে। এটা সিনক্রোনাইজ করা থাকে, যে পরিমাণ মিটিং হবে ঠিক সেই পরিমাণ নিচের দিকে নামতে থাকবে। এখানে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে কলার, দুই কলারের মাঝখানে একটা ইয়ার্ন দিয়ে যুক্ত করা আছে। এটা কিন্তু যে আমরা চালের বস্তা কিনে নিয়ে আসি, জি স্যার, টান দিলেই খুলে যায়, টান দিলে খুলে যায়। ওটা খুলে আসে, এরকম ভাবে করা আছে। অর্থাৎ প্রত্যেকটা কলারকে আলাদা করা যায়। এখন বিষয় হলো, যদি এমন হয় যে ইয়ার্ন ডাইং সুতা দিয়ে আমি ডাইং করলাম না, বডি ফেব্রিক যেটা আছে সেটা নিয়ে আপনি ডাইং করি, গ্রে ফেব্রিক তখন কি করতে হয়, এটা একটা শেখার জিনিস। সাপোজ পোলো শার্ট কার আছে এদিকে, স্ট্রাইপ তো ইয়ার্ন করে, এটার উপরে পোলো শার্ট না, ওটা টি শার্ট আর কারো নাই, যাও না না ওইটা ওই যে এই যে ভাই আসেন, নুকাই আছে। বডি যে কালার আছে, জি স্যার। এটা কি করা হয়েছে, বডি ফেব্রিক যে ইয়ার্ন দিয়ে নিডিং করা হয়েছে ওই মেশিনে, ঠিক একই ইয়ার্ন দিয়ে সেই মেশিনে কলার তৈরি করতে হবে। তবে এখানে সিঙ্গেল ইয়ার্ন ঢুকবে না, বরং ডাবল ইয়ার্ন বা 3 ইয়ার্ন একসাথে ঢুকবে। এটা ডিপেন্ড করে গেজের উপর। তারপর কি করা হবে, এই কলারগুলো এই অবস্থায়, গ্রে অবস্থায় এরকম কলার তৈরি হবে। পরে যখন বডি ফেব্রিক যখন ডাইং করবা, একই ডাইং মেশিনে কলারটাও ডাইং করতে হবে, নাহলে কিন্তু শেড মিলবে না। শেড না মিললে এটা নট ওকে, মিলবে না, ডিফেক্ট। একই মেশিনে এই কলার এবং বডি ফেব্রিক দুটো ডাইং করতে হবে, যাতে করে শেড মেশিন। তারপরে গিয়ে তোমার এই ইন্ডিভিজুয়াল এগুলা আলাদা করতে হবে। থেকে কিন্তু ওভারঅল এমনি এমনি হয়, এটার জন্য আর কিছু করা লাগে না। তারপরে এখানে গাইড আছে, এখানে টেনশনার আছে, স্প্রিং টাইপ টেনশনার, হ্যাঁ টেনশনার আছে, গাইড আছে। এখানে আবার সিম্বল টেনশনার বলা হয়, এগুলোর ভিতরে সুতরাং আছে। তারপরে এখানে মেশিনে ফিট হয়, নির্দিষ্ট টেনশনে সুতরাং ফিট হওয়ার জন্য কিন্তু এই অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে। স্বাভাবিকভাবে কি হয়, যখন চলার সময় কিন্তু সে সুতোটাকে নিয়ে টান দেয়, সেই সময় সুতার উপরে কিন্তু প্রেশারটা বেশি পড়ে। আবার যখন সে আবার ব্রেক করে থেকে, তখন আবার প্রেশার পড়া শুরু হয়। যাই হোক, এইভাবে কিন্তু এই কাজগুলো করা হয়। এই যে সুতোটা রাখা হয়েছে এখানে, ওই যে সেপারেশন জন্য, এই যে এটা সেপারেশন জন্য। আর ওই যে টিপিং কলার বলছিলাম না, এইটা একটা কালার, এই একটা কালার, এটা টিপিং কলার। কোথায় আছে ব্ল্যাকটা? তো হচ্ছে তোমার বডি কালার ব্ল্যাক, আর এইটা হচ্ছে তোমার টিপিং কালার, টিপিং এর জন্য। এটা কিন্তু কম লাগতেছে লালটা, আর এটা আর কালোটা কিন্তু বেশি লাগতেছে। কারণ কালো কি, কালোটা হলো ওই যে গেঞ্জের কালার, বডি কালার। এই মোটামুটি হলো ভিভেক কালার নিটিং মেশিন, যে মেশিনের সাহায্যে আমরা এত কিছু করতে পারি।
ভিভেট ফ্ল্যাট নিটিং কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। ক্লাস সেকেন্ড হয়ে গেল তারা